নমস্কার, শুভ নববর্ষ 1433। অ্যাস্ট্রোলজার বেদান্তজি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি সমস্ত দর্শককে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে পয়লা বৈশাখ। বিহারে বিজেপি প্রার্থী সম্রাট চৌধুরী সিএম হিসাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। বিহারে বিজেপির অনেক দিনই আশা আকাঙ্ক্ষা অর্থাৎ সেন্ট্রাল বিজেপি পক্ষ থেকে যে প্রচেষ্টা চালিয়েছিল, সুতরাং সেটা সফলতা পাচ্ছে আজকের শুভ পয়লা বৈশাখের দিন। সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী এবং বিহারও অবশেষে গেরুয়া রঙে পরিণত হলো। আসাম, বিহার, উড়িষ্যা, সুতরাং একটার পর একটা রাজ্য গেরুয়া রঙে পরিণত হয়ে চলেছে। এবারে যে বিহার বিধানসভা ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি 3টে ভিডিও প্রকাশ করেছিলাম এবং 3টে ভিডিওতে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আমি প্রথম ভিডিওটাতে দিয়েছিলাম এনডিএর সম্বন্ধে এবং এনডিএর প্রধান দুই শরিক দল বিজেপি এবং জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল। আমার ভবিষ্যৎবাণীতে ছিল প্রথম ভিডিওটাতে যে এবারে যে বিহারে বিধানসভা ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে বিজেপির সিট সংখ্যা সবচেয়ে অধিক সিট সংখ্যা পাবে বিজেপি। বিহারে 243টা আসন রয়েছে, এর মধ্যে সবথেকে বেশি আসন লাভ করবে বিজেপি। আমার ভবিষ্যৎবাণীতে এটা ছিল এবং ওই ভিডিওটাতেই বলেছিলাম আরজেডি অর্থাৎ নীতিশ কুমার, যিনি বিহারের মুখ্যমন্ত্রী, ওনার যে দল আরজেডি, সে কিন্তু বিজেপির থেকে সিট সংখ্যা কম পাবে। আমার প্রথম ভিডিওতে এই ভবিষ্যৎবাণী ছিল। আমার দ্বিতীয় ভিডিওটা ছিল ইন্ডিয়া জোট সম্বন্ধে। সেখানে প্রধান দুই শরিক দল কংগ্রেস এবং আরজেডি। আমি পরিষ্কারভাবে বলেছিলাম এবারে ইলেকশানে, বিহারের যে ইলেকশন হতে চলেছে, সেখানে আরজেডির সিট সংখ্যা সাধারণভাবে থাকবে। আরজেডি যে সরকার গঠন করবে এবং লাল্লু প্রসাদের ছেলে যে মুখ্যমন্ত্রী হবে তেজস্বী প্রসাদ, সেই সম্ভাবনা কম রয়েছে। মাঝামাঝি একটা সিট নিয়ে আরজেডি এগোবে। আর কংগ্রেসের সম্বন্ধে বলেছিলাম ঠিক একই ভিডিওতে যে কংগ্রেস এবারের বিধানসভা ইলেকশনে তাদের সিট সংখ্যা অত্যন্ত নিম্নমানের থাকবে, অর্থাৎ কংগ্রেসের সিট সংখ্যা কমে যাবে। তা আপনারা দেখেছেন যে প্রথমে যে আমি ভবিষ্যৎবাণীটা দিয়েছি, 243টার মধ্যে বিজেপি পেয়েছে 91টা এবং জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল পেয়েছে 81টা। এবং কংগ্রেস সম্বন্ধে যে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, সেখানে কংগ্রেস পেয়েছে 4টে আসন এবং আরজেডি পেয়েছে 27টি আসন। 243টা আসনের মধ্যে এই হলো রেজাল্ট। তাহলে আমি আমার ভবিষ্যৎবাণীকে মেলাতে পেরেছি এবং আমি স্পষ্ট মতন বলেছিলাম যে এবারে বিহারে বিজেপির সিট সংখ্যা সর্বাধিক থাকবে এবং বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রী হবে। আমার ভবিষ্যৎবাণীতে এই জায়গাটা ছিল। এবং আমি কংগ্রেসের সম্বন্ধে বলেছিলাম, সবচেয়ে বড় কথা কি, প্রশান্ত কিশোর এবং তার দল জনসুরাজ পার্টি। আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম প্রশান্ত কিশোর একজন ভোট কৌশলী এবং উনি বহু রাজনৈতিক দলকে ওনার বুদ্ধি, পরামর্শ, রাজনৈতিক কুশলতায় উনি জিতিয়ে নিয়ে এসছেন, একাধিক অ্যাওয়ার্ড আছে। কিন্তু বিহারে যে প্রশান্ত কিশোর, উনি যে দল গঠন করেছে জনসুরাজ, সেই জনসুরাজের যে রেজাল্ট সেটা অত্যন্ত নিম্নমানের হবে। এবং লাস্টের দিকে বলেছিলাম ভিডিওটার, প্রশান্ত কিশোর এবং তার দল জনসুরাজের মানাত বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার এই ভবিষ্যৎবাণীটা ছিল। তা সম্পূর্ণভাবে আমার ভবিষ্যৎবাণী আমি মেলাতে পেরেছি। খালি লাস্ট 3 মাস নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু জ্যোতিষশাস্ত্রের ওপরে এবং আমার গণনার ওপরে
আমার প্রচণ্ড আস্থা এবং ভরসা ছিল এবং বারবার আমি বিশ্বাস করতাম জ্যোতিষশাস্ত্রই শেষ কথা বলতে পারে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী লাস্ট 3 মাস ধরে চলছে, তা আমি তো ভবিষ্যৎবাণীতে দিয়েছিলাম যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। ফলে এই জায়গাটা কি হবে, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মুখ সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেয় পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশনের দিকে। অর্থাৎ জানুয়ারি মাস থেকেই আমি লাগাতার ভিডিও দিতে শুরু করেছি পশ্চিমবঙ্গ 2026 বিধানসভা ইলেকশনের বিষয়ে, একটার পর একটা ভিডিও দিয়ে চলেছি। এবং নীতিশ কুমার যে উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, কেননা আমাকে 2-1জন ফোন করেছে যে আপনার সব জায়গাটাই ভবিষ্যৎবাণী লেগেছে, কিন্তু নীতিশ কুমার তো এখনও মুখ্যমন্ত্রী। তা আমি ভিডিও দিয়েছিলাম 3টে ভিডিও, ওয়েস্ট বেঙ্গলের যে আমি ইলেকশন সম্বন্ধে ভিডিও দিচ্ছি সেই ভিডিওর মধ্যেই আমি বিহার ইলেকশনের সম্বন্ধে অর্থাৎ বিশেষ করে নীতিশ কুমারের বিষয়ে আমি বারবার স্পর্শ করে গেছি যে নীতিশ কুমার কিন্তু আর মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। আমার সবটাই লেগেছে, খালি একটা জায়গায় আটকে আছে নীতিশ কুমার। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি নীতিশ কুমার বেশি দিন নেই, উনি মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে পারবে না। আমি পরপর 3টে ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন সম্বন্ধে বলছি সেই 3টে ভিডিওর মধ্যেই বিহারের নীতিশ কুমার সম্বন্ধে আমি এই জায়গাটা ছুঁয়ে গেছি। কোন কোন ভিডিওতে আপনারা পাবেন দেখে নিন। শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে কি, এই ভিডিওটাতে আছে, এটা টাইটেলটা বললাম। শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে কি, কবে দিয়েছিলাম ভিডিওটা? 4 জানুয়ারি 2026, জানুয়ারি মাসের 4 তারিখে ভিডিওটা আমি দিয়েছিলাম। এই ভিডিওটার মধ্যে পাবেন। এবং যারা শুভেন্দু অধিকারীকে ভালোবাসেন বা বিজেপিকে নিয়ে অনেক কিছু চিন্তা করছেন, তাদের অনুরোধ করব শুভেন্দু অধিকারী সম্বন্ধে একটা বড় ভবিষ্যৎবাণী দেওয়া আছে, এই ভিডিওটা দেখবেন। সঙ্গে নীতিশ কুমারের সম্বন্ধে যে পরিষ্কারভাবে বলেছি, এবং আমি বলেছি ফেব্রুয়ারি মাসটা পড়তে দিন, তারপরে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তা আমি তো ডেডলাইন দিয়েছিলাম ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের 5 তারিখে উনি মুখ্যমন্ত্রীর জায়গা থেকে সরে আসেন, মার্চের 5 তারিখে। সুতরাং আমি ফেব্রুয়ারি থেকে কাউন্টিং করতে বলেছিলাম। এর পরেও আমি ভিডিও দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের ভিডিওর মধ্যেই নীতিশ কুমারের সম্বন্ধে দিয়েছিলাম। কোন ভিডিওটাতে ছিল, যেই ভিডিওটার টাইটেলটা ছিল টিএমসি এবং সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেব্রুয়ারি 2026 থেকে এপ্রিল 2026 বিপদ সংকেত, এই টাইটেলের ভিডিওটার মধ্যেও ছিল। এই ভিডিওটা কবে আমি সম্প্রচার করেছিলাম? 15 জানুয়ারি 2026। সুতরাং 4 জানুয়ারির ভিডিওতে দিয়েছি, শুভেন্দুর ভিডিওতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওতে দিয়েছি। শুধু তাই নয়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিওর মধ্যেও আমি বিহারের মুখ্যমন্ত্রী যে আর মুখ্যমন্ত্রী থাকতে পারবে না, জ্যোতিষশাস্ত্রের গণনার ওপরে অত্যন্ত বিশ্বাস এবং ভরসা আস্থা জ্যোতিষশাস্ত্রের ওপরেই ছিল, যার জন্য লাগাতার বলে গেছি যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। আমি অভিষেকের সম্বন্ধে দিয়েছিলাম টিএমসি অভিষেকের নেতৃত্ব গুরুত্ব পাবে, অর্থাৎ টিএমসিতে অভিষেকের নেতৃত্ব গুরুত্ব পাবে। কবে ভিডিওটা প্রকাশ হয়েছিল? 10 জানুয়ারি 2026। সুতরাং আমি একটার পর একটা ভিডিওতে আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে বলে এসেছি নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকবে না। কেন বলেছিলাম? যেহেতু বিহার ইলেকশনে আমার 3টে ভিডিও ছিল এবং প্রথম ভিডিওটাতেই আমি নীতিশ কুমার এবং বিজেপির সম্বন্ধে আমি আমার ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছিলাম। সেই ভিডিওটাতে আমি বলেছিলাম এবারের বিধানসভা নির্বাচনে কুমারের জেডিইউ সিট সংখ্যা কম পাবে, সবচেয়ে বেশি সিট কে পাবে? বিজেপি পাবে। সুতরাং বিজেপির প্রার্থী বিহারে মুখ্যমন্ত্রী হবে। তাহলে আজকে শুভ পয়লা বৈশাখের দিন আমার ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলতে চলেছে এবং সম্রাট চৌধুরী বিহারে শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসাবে। সম্রাট চৌধুরীকে অভিনন্দন এবং আমি
ভগবানের কাছে প্রার্থনা করব আগামী 5 বছর জানি উনি সুষ্ঠু মতন বিহারকে চালিয়ে নিতে পারে, বিহারের আর্থিক দিক যাতে আরও বেশি উন্নতি হয়। সঙ্গে সঙ্গে এই কথাটাও বলবো যে সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন পশ্চিমবাংলায় কবে, অর্থাৎ আজকে বিজেপি বিহার, উড়িষ্যা, আসাম সর্বত্র গেরুয়া রঙে পরিণত হয়েছে। বিহার ছিল সেটাও গেরুয়া রঙের হয়েছে। আজকের ভিডিওটার টাইটেলটা তাহলে পশ্চিমবাংলা কবে গেরুয়া রঙে পরিণত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত লড়াকু নেত্রী এবং লড়াইয়ের মধ্য দিয়ে উনি নিজের রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে, এটা সবার জানা আছে। সুতরাং এত বড় একটা লড়াকু নেত্রী 2026 সালে যে বিধানসভা ইলেকশন হতে চলেছে, এই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বারের জন্য জয়লাভ করে পশ্চিমবাংলায় আবারও কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং ভারতবর্ষের রাজনীতিতে এক নজির স্থাপন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হয়ে, নাকি মোদি ঝড়, মোদি ম্যাজিক এবারে আসছে। ঠিক বিহারে আজকে সম্রাট চৌধুরী শপথ গ্রহণ করছে। মোদি ম্যাজিক এমনভাবে ওয়েস্ট বেঙ্গলে কি ঝাঁপিয়ে পড়ছে যে ঠিক 1 মাসের মাথায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন পশ্চিমবঙ্গে এবং সেই শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এটা কি হতে চলেছে? আপনারা আমার ভবিষ্যৎবাণী পাবেন সম্পূর্ণভাবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি কে পশ্চিমবাংলায় সরকার গড়তে চলেছে। আমি ভিডিও দিয়েছি 3 এপ্রিল। ভিডিওটাতে টাইটেল কী ছিল? মমতা না শুভেন্দু পশ্চিমবাংলায় সরকার গঠন করতে চলেছে। এরপরেও আমি ভিডিও দিয়েছি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, টিএমসি না বিজেপি পশ্চিমবাংলায় কে সরকার গঠন করতে চলেছে। এই দুটো ভিডিও আপনারা দেখুন, সেখানেই পেয়ে যাবেন যে আগামী 1 মাসের মাথাতে পশ্চিমবাংলাতেও কি বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবে। ঠিক 1 মাসের মাথায় কি বিজেপির কোনো মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী কি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন? আপনারা ভিডিও দুটো দেখলেই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে আমার ভবিষ্যৎবাণী। নমস্কার, সবাই ভালো থাকবেন।